বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, যে ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু মনোযোগ সহকারে শুনেন, তারপরে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শুনেন। কুয়ার মধ্যে ফেলাই দিবেন বাচ্চাটারে। আমি আছি সপ্তাহ ধরে চিল্লাইতেছি। আপনি কোন একটা যুক্তিসঙ্গত কাজ করলেন নি? একজনও তো বলে নাই। এটা কি আপনি একটা বাচ্চা, আমার বাচ্চাটা লইলে আইয়া লইছে আপনারা না। আপনি আমার বাচ্চাটার কার বাচ্চা আমি কইছি না। আপনি আমার বাচ্চাটারে ফুসকুনি ফেলাই দিবেন, আপনি উড়াইছেন না পর্যন্ত। আপনি কইছেন বাচ্চাটা মরে যায়, একটা আমার মাইয়া ফাও তো আরেকটা মহিলা দিয়ে উড়াইছে। আপনি কি এটা কাজ করলেন? হ্যাঁ, কাজ না হইছে আরে। আপনার বালুটা তো মূল্য, একটা মানুষের মূল্য নাই। না, আমার কাছে কোনো মূল্য নেই। আপনার কাছে মূল্য না, আপনি একটা যুক্তিসঙ্গত কথা বলেন, একটা ইয়ার সামাজিক মানুষ হইয়া। আমি সামাজিক মানুষ না। আপনি সামাজিক মানুষ না, আপনি এখন বালুর মূল্য বেশি, একটা বাচ্চার মূল্য নাই। হ্যাঁ, তুমি কি ভিডিও করবা আমার? না, ভিডিও আপনার করি না তো। আপনি যেটা কথা, এটা বন্ধ করে কথা কও। আপনি আমার উপর হাত তুললেন না। তুমি বন্ধ। উনি নাকি একজন শিক্ষক। একটা শিক্ষকের আচরণ কখনো এমন হতে পারে? কুমিল্লা বুড়িচং এলাকার এই মহতী শিক্ষকের কর্মকাণ্ড দেখে আজকে শুধু আমি নয়, আমরা সবাই হতভম্ব হয়ে পড়েছি। ছোট বাচ্চা, উনি হয়তোবা ওনার যে রাস্তা আছে বা ওনার যে জমিন আছে, ওই জমিনে বালু ফেলছিল। বাচ্চারা ভাই বালু টালু পাইলে একটু খেলাধুলা করে। শহরে তো বাচ্চা কাচ্চা এখন ফার্মের মুরগি হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামে গঞ্জে যে সমস্ত বাচ্চারা আছে তারা একটু খেলাধুলা করে, দুষ্টমি করে। এগুলাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। ওই বাচ্চাটা নাকি ওই শিক্ষকের কিছু বালু হাতের মুট করে হয়তোবা তারা একটু এদিক সেদিক করছে। এই দোষে সে বাচ্চাটাকে ওই শিক্ষক পানিতে ফেলে দিয়েছে। পানিতে ফেলে দিয়েছে ভালো কথা, তাকে উঠায় নাই পর্যন্ত। তারপরে আবার তার মা, বাচ্চার মা যখন ওনাকে প্রশ্ন করছিল যে ভাই, একটা ছোট বাচ্চা, সে কিচ্ছু বোঝে না, সে বাচ্চাটার এমন কি অপরাধ করছে যে অপরাধের দায়ে বাচ্চাটা সাঁতারতেও পারে না, আপনি তাকে পানিতে ফেলাই দিলেন? আপনার এখান থেকে আপনার জমিন তো দখল করে নাই। আপনার জমিন দখল করছে আমাদের বাচ্চা না। এখান থেকে ট্রাক বোঝাই করে মাটি নিয়ে বা বালু নিয়ে আমার ভিটায় আনেনি। বাচ্চাটা এখানে দুষ্টামি করছিল, খেলাধুলা করছিল। সেই সময় বাচ্চাটা এই ধরনের কাজ করতেই পারে। আপনার বাচ্চারাও এভাবেই বড় হয়েছে, আপনারাও এভাবে বড় হয়েছেন। কিন্তু উনি একজন শিক্ষক। আরে এই জায়গাটাতে যদি কোনো ড্রাগ এডিক্টেড লোক হইতো না, মাইনা নিতে পারতাম। অশিক্ষিত লোক হয়তো তারপরেও কষ্ট লাগতো না। যদি সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষটাও হতো, কোনো প্রবলেম ছিল না। কিন্তু আপনি একজন শিক্ষক হয়ে কিভাবে এই ধরনের অমানবিক আচরণ করতে পারেন, আমার বোধগম্য নয়। আপনারা তো এসব ভিডিও শেয়ার করবেন না ভাই, জানি। তারপরেও প্রতিবাদ করতে হবে বলে করছি। প্রতিবাদও করবেন না, ভিডিও শেয়ারও করবেন না। আর ওই কোনার ভিতরে, সিফাটার ভিতরে বইয়া কোন নায়িকা কি করতেছে, কোন নায়িকার গায়ে কতটুকু কাপড় আছে, কতটুকু খালি গায়ে নিয়ে ভিডিওর সামনে আসছে, কে কয়টা বিয়ে করছে, এইসব ভিডিও যখন হান্দাইয়া দেয় ভিডিও চ্যানেলের ভিতরে, মহামারী আকার ধারণ করে ভাই। শেয়ারের বন্যা বইয়া যায় ভাই। দেখেন, বিশ্বাস না হইলে এই অকথ্য যত ভিডিওগুলো আছে সোশ্যাল মিডিয়াতে সব ভাইরাল। কিন্তু এই ভিডিওগুলো মানুষ ভাইরাল করে না ভাই। কোনো ভালো একটা ভিডিও তার আইডিতে জায়গা পায় নাই। তো এই নোংরা সমাজে কেন আমরা প্রতিবাদ করবো? অনেকে বলে, টিউ ভাই আপনি তো এখন প্রতিবাদ করেন, আপনি কেন এখন আর আপনাকে বেশি বেশি দেখা যায় না কেন? কেন দেখবেন আমাকে? কেন আসবো আপনার জন্য? আমি কেন রিস্ক নিব? এই যে প্রতিবাদটা করছি, আমার লাইফ রিস্ক আছে না? কার জন্য করছি? আপনার জন্য করছি। কয় টাকা এই ভিডিও থেকে কয় টাকা আসবে ভাই? আমি অন্য সাইটে কাজ করলে 50 ডবল বেশি টাকা ইনকাম করতে পারি। ভিডিও থেকে আমার কয় টাকা আসে ভাই? তারপরেও সমাজের একটা দায়বদ্ধতা থেকে প্রতিবাদগুলো করি। আপনারা সাইয়ে থাকেন, ভিডিও শেয়ারই করেন না। তারপরেও 2-4 মানুষ ভালোবাসে বলে তাদের ওই ভালোবাসার দায়বদ্ধতা থেকে এই প্রতিবাদগুলো করছি। ভাল লাগলে আপনারা শেয়ার করবেন, না ভাল লাগলে কিচ্ছু করার নেই। একদিন এটি টিপু চৌধুরীরা হারায়া যাবে এখান থেকে। যারা নোংরামি করছে, বাইতলামি করছে, বিদলামি করছে, অপকর্ম করছে, তাদের কি আপনারা আপনাদের প্রোফাইল, আপনাদের সমাজের বড় বড় কেদারায় বসিয়ে দিচ্ছেন।
তারপরে আপনার একটা সুন্দর সুফলা শস্য শ্যামলা সুন্দর শৃঙ্খলটা বাংলাদেশ খুঁজতেছেন এই জাতির কাছ থেকে। এগুলো করে আগে নিজে বদলান, নিজের চরিত্র বদলান, নিজে আগে নিজের মনুষ্যত্ব ঠিক করেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আজকে কুমিল্লার সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাই, ডিসি মহোদয় থেকে শুরু করে যারা কুমিল্লাকে এখন লিড দিচ্ছেন, দয়া করে মাস্টার মহোদয়কে আইনের আওতায় এনে এমনভাবে ওনাকে সাজা দেন, পুনরায় ওনাকে সুশিক্ষায় শিক্ষিত হতে বলবেন। 2-1টা ডান্ডার বাড়ি লাগলে তাও দিবেন। উনি শিক্ষিত না, উনি টাকা দিয়া সার্টিফিকেট কিনছে, নাহলে নকল করে পাস করে আজকে এই পর্যায়ে আসছে। নাহলে উনি ওনার মতো লোক ওনার মতো মনুষ্যত্বের লোক কখনো শিক্ষক হতে পারে না। কারণ আমরা যে শিক্ষাঙ্গনে মানুষ হয়েছি, ওই শিক্ষাঙ্গনের শিক্ষকগুলোকে দেখছি আমরা ভাই, তারা কিভাবে আমাদেরকে মানুষ করেছে, তাদের চরিত্র কেমন, ওইগুলো হচ্ছে শিক্ষক। আর এগুলো হচ্ছে শিক্ষক নামের জানোয়ার। জানোয়ার আছে না, এই জানোয়ার তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এমনভাবে সাজা দিতে হবে যাতে এমন জানোয়ার শিক্ষক আর বাংলার জমিনে তৈরি না হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।